হ্যালো গাইস, আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। কারণ এটা আমার ফার্স্ট ব্লগ, যদিও আমি এর আগে ব্লগ কিছু করিনি। তো আজকে আমরা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে স্পেশাল আমের আচার। কারণ আমের আচারটা আমি স্পেশাল বলছি কারণ আমার শাশুড়ি বানাচ্ছে, আর আমার শাশুড়ির হাতের রান্না অনেক অনেক ভালো। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমার শাশুড়ি আমের আচারটাকে বানাচ্ছে, আর তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর সবাই আমাকে সাপোর্ট করো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আমগুলোকে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আম অনেক হয়েছিল দেখে মা দুটো জায়গায় আলাদা করে নিয়েছি। এবার আমরা দেখো ছাদে চলে যাচ্ছি। ছাদে এসে মা এই আমগুলোকে রোদে শুকাবে বলে একটা দেখো প্রথমে কাপড় পেতে নিচ্ছে, তারপরে আমগুলোকে সোজা করে দিচ্ছে যাতে ভালো করে এগুলোতে রোদ পড়ে। আমরা আমগুলোকে ভালো করে রোদ খাইয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের আমগুলো ভালো করে শুকিয়ে গেছে। আমরা এই আমগুলোকে 3 দিন মতো ভালো করে শুকিয়েছি রোদে। এবার আমগুলো দেখো মা এক এক করে তুলে নিচ্ছে। দেখো আমগুলো কিন্তু আমরা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তোমাদেরও কিন্তু এইরকমই আমগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তোমাদের যদি রোদ ভালো থাকে তাহলে কিন্তু তোমরা একদিনই ভালো করে শুকিয়ে নিতে পারো, সকাল থেকে দুপুর অবধি। এবার আমরা প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমরা প্রথমে ধনেগুলোকে ভালো করে হাই ফ্লেমে একটু গরম করে নেব, হিট করে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সব আর জিরে, এগুলোকে একটু হাই ফ্লেমে ভালো করে এখানে আমাদের কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। এর মধ্যে এবার মা সর্ষের তেল দিয়ে দিচ্ছে। আম তো অনেক কটা রয়েছে, তাই মা বললো কিছুটা আম তেলও বানিয়ে নেবে। এবার দিচ্ছে মা, দেখতেই পাচ্ছ তোমরা, 4-5টা মতো শুকনো লঙ্কা দিয়ে দিল কড়াইয়ে। এরপর এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিল। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে মা তেল গরম হতে দিয়ে দিচ্ছে। পুরো তেলটাই লাগবে? আচ্ছা, যা লাগবে লাগবে। অল্প করে তেল এখানে গরম হতে দিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে মা 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিল। কি করবে মা এটা? আচ্ছা, এটা মিক্সিতে পিসবে। একবার মতো হালকা পিসবে, তাই তো? একবার মতো হালকা পিষে নেবে। দেখাও কতটা। আচ্ছা, এইরকম হবে। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এই আমগুলোকে দিয়ে দেব। দাও। এখানে মা আমগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছে। এগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়েই আমরা শুকিয়েছিলাম, আর একটুখানি দিয়ে দিলাম। অল্প লাল মির্চ দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে ওই মিক্সিতে যেগুলো আমরা পেস্ট করলাম সেগুলো আমরা এর মধ্যে এবার দিয়ে দেব। আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা এটাকে বন্ধ করে দেব। ঠিক কিন্তু এইরকমই রাখতে হবে তোমাদের আমগুলোকে আর মশলাগুলোকে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তারপরেই তখনই কিন্তু আমরা এটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে। অন্যদিকে আমাদের এই তেলটাও গরম হয়ে গেছে, তাই আমরা অফ করে দিই। এবার এই তেলটাকে ওই মশলাগুলোর মধ্যে, আম মশলাগুলোর মধ্যে আমরা দিয়ে দেব। এবার আমাদের হচ্ছে এটা আমের আচার, কিন্তু এই আমের আচারটা অন্য আচারের থেকে অনেকটা আলাদা। এই আচারটা তুমি রুটির সাথেও খেতে পারবে। এর মধ্যে মা তুমি কি কি দিয়েছো? ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কা, তাই তো? আচ্ছা, এই 3টে তো ভালো করে। ও আচ্ছা, এর সাথে মেথিও দিয়েছে। এগুলোকে ভালো করে গরম করে নিচ্ছে হাই ফ্লেমে। এই মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় এগুলোকে নামিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। ধনিয়া, জিরে, মেথি আর শুকনো লঙ্কা, এইটাকে যে আমরা হাই ফ্লেমে গরম করে দিয়েছিলাম, এর সাথে আর একটা জিনিস এবার অ্যাড করতে হবে। এটা হচ্ছে সাদা সর্ষে।
আর দিতে হবে 1 বাটি মতো আমরা এখানে কালো সর্ষেও দিয়ে দিলাম। এবার এগুলোকে সবগুলোকে পিষে নেব। আমরা যে একটু গরম তেল করে নিয়েছিলাম সেইগুলো প্রথমে একটুখানি কড়াইতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো এর মধ্যে নুন মাখানোই আছে, তবু তোমরা এই মশলার জন্য পরিমাণ মতো নুন দিয়ে নেবে। দেবো 1 চামচ লাল মির্চ, আর 1 চিমটি মতো দেবো এর মধ্যে হিং। এবার যে আমরা মশলাগুলোকে করলাম ওগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস এগুলোকে 1-2 বার নেড়ে ছেড়ে নিয়েই আমরা এই গ্যাসটাকে অফ করে দেব। এরপর আমরা যে আমগুলোকে শুকিয়েছিলাম, আম তেল বানানোর পর কিছুটা আম আমরা রেখে দিয়েছিলাম এই আচারটার জন্য, সেই আমগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু তেল খুব কমই লাগে। এটা কি আচার? আচ্ছা, এটাকে বলে শুকনো আচার। এটা হচ্ছে রুটি, তারপরে তোমরা পরোটা, সমস্ত কিছুর সাথেই খেতে পারবে, খুব ভালো লাগে এই আচারটা। এইভাবে নেড়ে ছেড়ে নিলেই ভালো করে মশলাগুলোর সাথে আমগুলো যাতে মিশে যায় ততক্ষণ অবধি এটা নাড়তে হবে। ব্যাস তাহলেই রেডি আমাদের শুকনো আচার। দেখুন আমাদের এই আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তুলো একটা, দেখুন। এবার আমরা ওই আম তেলের যে তেলটাকে গরম করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থাতেই কিন্তু এই আমের মধ্যে তেলটাকে ঢালতে হবে। এবার আমরা এই আমের মধ্যে তেলটাকে ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে অল্প অল্প করে এটাকে যত রোদ খাওয়াবো তত কিন্তু এটার টেস্ট আরো বেড়ে যাবে। পরে অল্প অল্প করে তেল মিশিয়ে মিশিয়ে আরো রোদে দেবো আচারটাকে। যত রোদ খাবে তত মশলাগুলো মজবে আর তত টেস্ট হবে। শুকনো আচারে তেল কম পড়েছিল দেখে আরেকটু মা তেল গরম করে নিল, হালকা উষ্ণ দিয়ে আচারটার মধ্যে দিয়ে দিল। আমাদের কিন্তু আমের তেল আর শুকনো আমের আচার দুটোই রেডি হয়ে গেছে একদম। দেখো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানালে এতটাই সুন্দর হবে খেতে। আজকের রেসিপিটা কাদের কাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কারা কারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। টাটা, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।